হ্যালো ফ্রেন্ডস, আমি আশু রয়। আপনারা দেখছেন দ্য ওয়ে টু সাকসেস ইউটিউব চ্যানেল। গতদিন আমি আপনাদের সঙ্গে চঞ্চল ঘোষ স্যারের আম, নিমেষে অঙ্ক বইয়ের প্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেমের 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নাম্বার সিস্টেমের 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক 11 নম্বরের অঙ্কটা। তো দেখুন, 11 নম্বরের অঙ্কে বলা আছে আম, তিনটি পূর্ণ সংখ্যার পরপর তিনটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কটা করতে গেলে আমাদের জানতে হবে যে পূর্ণ সংখ্যা কোনগুলো। পূর্ণ সংখ্যা হচ্ছে যে কোনো সাধারণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6, অর্থাৎ বাই হিসাবে না থাকলেই সেটা পূর্ণ সংখ্যা, পূর্ণরূপ। তো প্রথম তিনটে পূর্ণ সংখ্যাই আমরা আগে নিয়ে দেখি। প্রথম পূর্ণ সংখ্যা কত? 1, দেন 2, দেন 3। আমাদেরকে বলেছে এইদের যোগফল কত দ্বারা বিভাজ্য হবে। এদের যোগফল কত? 3 আর 3 6। তাহলে 6 কী কী দ্বারা বিভাজ্য সেটা আমরা একবার দেখে নিই আগে। 6কে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আর 6 দিয়ে ভাগ করা যায়, এটা দিয়ে। ঠিক আছে, এখান থেকে আমরা কোনো ক্লিয়ার অ্যান্সার পাচ্ছি না, যে কোনোটা হতে পারে। আমরা আরেকবার দেখি, একটাকে বাদ দিয়ে এবার 2 থেকে শুরু করি। 2 যোগ 3 যোগ 4 করলে কত হয়? দেখো, 9। 9কে কী কী দিয়ে ভাগ করা যায়? 9কে আর 2 দিয়ে যায় না, দেখো 3 দিয়ে যায়, 6 দিয়েও যায় না কিন্তু, আর 3 দিয়ে যায় আর 9 দিয়ে যায়, দুটো। এবার একটা জিনিস এখানে দেখো, এখানে 3টা দেখো দুটোর মধ্যেই কমন আছে, অর্থাৎ 3 দিয়ে। দেখো বাকিগুলো কিন্তু কমন নেই। আর আরেকটা দেখা যাক, তার মধ্যেও যদি 3 পাই তাহলে আমরা বুঝতে পারবো যে 3 দিয়ে ভাগ করা যায়। নেক্সট, 3 প্লাস 4 প্লাস 5 কত হয়? 4 3 7 5 12। 12কেও দেখো 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 12 দিয়ে যায়, অর্থাৎ 3 দেখো প্রত্যেকটার মধ্যে কমন। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 3। তাহলে চলো ঝটপট আমরা 12 নম্বরের অঙ্কটা দেখে নিই। 12 নম্বরের অঙ্কটাতে বলা আছে কোন সংখ্যার বর্গের সঙ্গে সেই সংখ্যার 1/4 অর্থাৎ 1/4 যোগ করলে সংখ্যাটির যোগফল হয় কত? বলা আছে দেখো 147। বলেছে কোন সংখ্যার বর্গের সঙ্গে সেই সংখ্যার, অর্থাৎ যে সংখ্যাকে বর্গ করা হচ্ছে, হ্যাঁ, সেই সংখ্যার 1/4 যোগ করলে যোগফল এই 147 হবে। তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে এই 147-এর মধ্যে একটা সংখ্যার বর্গ আছে যার সঙ্গে সেই সংখ্যারই 1/4 সংখ্যা যোগ করা হয়েছে, অর্থাৎ এই সংখ্যার থেকে সেই বর্গ সংখ্যাটা ছোট হবে। তাহলে আমরা খুঁজবো এই 147-এর সব থেকে নিকটতম এবং ছোট বর্গ সংখ্যা কোনটি, স্কোয়ার সংখ্যা কোনটি। তো দেখো, 147 এর সব থেকে নিকটবর্তী বর্গ সংখ্যা কত? 144। 144 যদি হয় তাহলে দেখো 147 মাইনাস 144 কত? 3। 3 যোগ করা হয়েছে, তাহলে 3 বলেছে একটা সংখ্যার 1/4। তাহলে 1/4 এটা হচ্ছে 3। তাহলে 1 কত? নিশ্চয়ই 3 ইন্টু 4 সমান কত? 12। এটাই অ্যান্সার। 12-র বর্গ হচ্ছে 144 এবং 12-র 1/4 3, এটাই যোগ করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে বন্ধুরা, আর দেরি না করে আমরা তাড়াতাড়ি 13 নম্বরের অঙ্কটা দেখে নিই। 13 নম্বরের অঙ্কটায় বলা আছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 24 এবং তাদের বর্গের যোগফল 386 হলে একটি সংখ্যা কত? অতএব বলেছে এ প্লাস বি সমান কত? 24। আর বলেছে এর স্কোয়ার প্লাস বির স্কোয়ার, এদের বর্গের যোগফল বলেছে 386। এবার আমাদের বলেছে এখান থেকে একটি সংখ্যা কত বের করতে হবে, অর্থাৎ এ বা বি যে কোনো একটা বের করতে হবে আমাদেরকে। একটি সংখ্যা আমাদের বের করতে হবে। ওকে, দেন তাহলে আমরা কি করব? দেখো, আমরা যদি এখানে এই অঙ্কটা অনেকভাবে করা যায়, কিন্তু আমি সব থেকে শর্ট মেথডটা এখন তোমাদের দেখাচ্ছি। সব থেকে শর্ট মেথড যেটা হচ্ছে সেটা আমরা এখানে উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো
স্কোয়ার করে দিলে এখানে আমরা একটা ফর্মুলা পাই। ফর্মুলাটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর 24-এর স্কোয়ার করলে হয় 576। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা আমরা কিন্তু জানি, তাহলে আমরা মানটা এখানে বসাবো 386। ওকে, বাকি যা আছে লিখবো 2ab সমান 576। এবার 2ab-কে রাখবো এপাশে, সমান দেবো 576, এদিকে 386-কে মাইনাস হিসেবে নিয়ে আসবো। দেখো 2ab সমান কত? 190 হচ্ছে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। এবার তাহলে এবি সমান 190/295। এইবার আমাদের যেটা করতে হবে, এই যে 95টা আমরা পেলাম, এই 95কে আমাকে ভাঙতে হবে, এর মৌলিক উৎপাদকগুলো বের করতে হবে, তাহলে আমরা এখানে দুটো সংখ্যা পাবো। ওকে, এটা তো গুণফল, এ আর বির গুণফল, এ ইন্টু বি সমান সমানই তো 95। তার মানে এই দুটো সংখ্যাই এর মধ্যে আছে, তাহলে ভাঙলেই আমরা পেয়ে যাব। তাহলে 95 দেখো কত দিয়ে যায়? 5 দিয়ে, 5 দিয়ে গেলে 19। দেখো আর ভাঙা যায় না, তাহলে একটা সংখ্যা 5 আর একটা সংখ্যা 19, এটাই তো। আশা করি সবাই বুঝতে পারছো। এইবার এখানে দেখো উত্তরের দিকে দেখো, 19 আছে না 5 আছে? দেখো 5 আছে, তাহলে 5টাই উত্তর নিয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো তাহলে আর দেরি না করে 14 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 14 নম্বরের অঙ্কটাতে বলেছে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 81। এটার একটা সিম্পল এবং শর্ট রুল আছে, সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একবার একটু ভালো করে দেখে নাও। একবার দেখে নিলে এই রকম অঙ্কের ক্ষেত্রে আর কোনো দিন 3 সেকেন্ডের বেশি সময় তোমাদের লাগবে না। চলো দেখে নেওয়া যাক। বলা আছে যে দুটি সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 81। রুলসটা হচ্ছে বর্গের পার্থক্য +1/2, এটা হচ্ছে বড় সংখ্যা বেরোবে। কি বললাম? বর্গের পার্থক্য অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার মান দেওয়া আছে কত? 81। এটা মাইনাস +1/2, এইটা করলে হবে কি? এটা করলে হবে বড় সংখ্যা, বড় সংখ্যা। আর ছোট সংখ্যা বের করার ক্ষেত্রে শুধু এই প্লাসটাকে মাইনাস করে দিতে হবে, তাহলেই কিন্তু অঙ্ক শেষ। তো চলো এবার আমরা অঙ্কটা করে দেখি। আমাদের এখানে বর্গের পার্থক্য কত বলা আছে? বর্গের পার্থক্য বলা আছে হচ্ছে 81। আমি কি বলেছিলাম? বর্গের পার্থক্যর সঙ্গে 1 যোগ করে দিলে, তারপরে 2 ভাগ করে দিলে, অর্থাৎ 82/2 সমান 41, এটা অলওয়েজ বড় সংখ্যা বেরোবে। আর যদি 81 মানে বর্গের পার্থক্য -1, হ্যাঁ, বাই 2 অর্থাৎ 80/2 করলে অলওয়েজ ছোট সংখ্যা বেরোবে। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝতে পারলে আরেকবার পজ করে দেখে নাও। তাহলে চলো এবার 15 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। এই অঙ্কটায় বলা আছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 28, 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি তোমাদের আগের একটা অঙ্কতেও বলেছিলাম যে প্রথমে যেগুলো দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 12, 18 আর 27, এই তিনটে লসাগু বের করতে হবে। লসাগু আমি এখানে এখন আর দেখাচ্ছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো লসাগু হয়ে হচ্ছে 108, তোমরা খাতায় করে দেখো। এবার আমি আরেকটা জিনিস বলেছিলাম যে অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলবে, বৃহত্তম সংখ্যা, সেই কটা 9 আমরা নেব, অর্থাৎ 4 অঙ্ক বলেছে, তাহলে 4টে 9 নিচ্ছি। ওকে, আর এই 4টে 9কে এই লসাগু দিয়ে ভাগ করব। দেখো 108 যায় 9 বার, 9 বার গেলে হয় কত? দেখো 972, বিয়োগ করলে থাকে কত? 7, এখান থেকে থাকলে 2, আর 9টা নামে। তাহলে এবার কতবার যায়? 2 বার। দেখো 108 2 বার গেলে 216, 3, 6, দেখো 63, এটা থাকছে। এটা কি থাকছে? ভাগশেষ থাকছে এটা। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই 63 যে ভাগশেষ থাকছে, এটা যদি এই 999 থেকে কম থাকতো, তাহলে এই 108 ভাগ করলে কিন্তু কি হতো? মিলে যেত।
তাহলে আগে দেখি সেই সংখ্যাটা কত যেটাকে ভাগ করলে মিলতো। তাহলে 9,999 বিয়োগ 63 করলে দেখো হয় 9,936। দেখো এই সংখ্যাটাকে ভাগ করলে মিলে যেত, এই যে 108 অর্থাৎ ওই 12, 18, কত 25, 27, 12, 18, 27 দ্বারা ভাগ করলে মিলে যেত। কিন্তু আমাকে বলেছে মিলবে না, ভাগশেষ থেকে যাবে। দেখো 12-র ক্ষেত্রে 10, 18-র ক্ষেত্রে 16, আর কত 27-এর ক্ষেত্রে 25, অর্থাৎ প্রত্যেকটার থেকে দেখো 2 করে কম। তাহলে সেম আমি এখান থেকেও 2 বিয়োগ করে দেবো, তাহলে আমার থাকে 9,934। এটাই অ্যান্সার। চলো আর দেরি না করে 16 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। আশা করি তোমরা আগের অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো। তো চলো 16 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 16 নম্বরের অঙ্কে বলেছে 561 এর মৌলিক উৎপাদকগুলি যোগফল। তো 561 এর মৌলিক উৎপাদক আমাদেরকে বের করতে গেলে আগে 561কে আমাদের ভাঙতে হবে। তো দেখো এটাকে 11 দিয়ে যায়, 11 দিয়ে গেলে 5 11 55, আর একবার হ্যাঁ কত হয় 51। 51কে আর কি 17 ছাড়া কিছু দিয়ে যায় না, 3 বার, 3 17 51। এবার বলেছে এই মৌলিক উৎপাদকগুলো যোগফল। মৌলিক বলেছে এখানে কিন্তু যে কটা আছে 11 যোগ 17 যোগ 3, এগুলো কিন্তু প্রত্যেকটাই মৌলিক, এখানে আর কোনো অন্য কিছু নেই, সেই জন্য প্রত্যেকটাকে আমি যোগ করলাম। তাহলে দেখো 17 3 20, এদিকে 11 সমান করলে হয় 31। দেখো এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, এখানে এটা অঙ্কের কিছু ছিলই না। চলো ঠিক আছে, পরের অঙ্কটা দেখা যাক। তো তো চলো এবার আমরা 17 নম্বরের অঙ্কটা দেখে নিই। 17 নম্বরের অঙ্কে বলা আছে 3, 0 আর 4 এই তিনটে সংখ্যা দিয়ে গঠিত, 3, 0, 4 দিয়ে গঠিত যে 3 অঙ্কের সংখ্যাগুলো তৈরি করা যায় তাদের যোগফল। তো আমরা আগে দেখে নিই এই তিনটে সংখ্যা দিয়ে কোন কোন 3 অঙ্কের সংখ্যা গঠন করা যেতে পারে। প্রথমত এখানে যে অর্ডারে লেখা আছে আমি যদি সেই অর্ডারে লিখি, অর্থাৎ 3, 0, 4, 304, এটা একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তারপরে লেখা যায় 3, 4, 0, এটা আরেকটা হলো। আরেকটা লেখা যায় 4, 3, 0, আরেকটা লেখা যায় 4, 0, 3। দেখো তাহলে দেখো 4 আর 3 7, এখানেও 7, 4 আর 3, এখানে 4 আর 4 8, 3 11 আর 3 14। এটাই দেখো অ্যান্সার, আর কিছু না, এটুকুই চেয়েছিল। আশা করি সবাই বুঝতে পারছো। তো চলো তাড়াতাড়ি 18 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 18 নম্বরের অঙ্কে বলা আছে 200 থেকে 300-র মধ্যবর্তী কোন সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে, অর্থাৎ 5 আমাকে ভাগশেষ রাখতে হবে। তাহলে আমরা কি করব, আগে 6, 8, 9 এদের লসাগু করবো। এদের লসাগু করলে দেখবে 72 হয়, তোমরা খাতায় করে দেখো। এবার আমাদের কি বলেছে 200 থেকে 300-র মধ্যবর্তী একটা সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা কি এই 72 দিয়ে ভাগ করলে সেটাই 5 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা আগে মিলবে কি সেটা বের করব। তাহলে আমরা 72-এর গুণিতক বের করে আগে কি করব, 200 থেকে 300-র মধ্যবর্তী যাওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো 72 ইন্টু 1 করলে 72, 72 ইন্টু 2 করলে হয় হচ্ছে তোমার 144, 72 ইন্টু 3 করলে দেখো 216, আর 72 ইন্টু 4 করলে হয় 288। এবার দেখো দুটো আরেকবার করলে কিন্তু বেশি হয়ে যাবে, দুটো পেয়েছি আমরা 200 থেকে 300-র মধ্যবর্তী, একটা 216 আর একটা 285। এবার অপশানের দিকে একবার তাকাও, দেখো 216-র সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে হচ্ছে 221, এরকম কিছু উত্তরে আছে নেই। তাহলে 288-র সঙ্গে 5 যোগ করে দেখি, কারণ আমার তো 5 ভাগশেষ থাকতে হবে, তাই জন্য তো 5 যোগ করছি আমি, এটার সঙ্গে তো মিলে যাবে, এর সঙ্গে 5 যোগ থাকলে তবে তো 5 ভাগশেষ থাকবে। তাহলে দেখো 293 হয়, দেখো অপশানের দিকে আছে, হ্যাঁ দেখো আছে সি নাম্বারে। তাহলে এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। চলো তাহলে 19 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 19 নম্বরের অঙ্কে বলা আছে দুটি সংখ্যার গুণফল সমান 1575 এবং দুটি সংখ্যার ভাগফল সমান 7। তাহলে সংখ্যা দুটি কী কী সেটাই আমাদের চেয়েছে। তো দুটি সংখ্যার গুণফল অর্থাৎ এ ইন্টু বি সমান বলেছে কি 1575, আর এ বাই বি বলেছে কি 7। তাহলে আমরা এখান থেকে একই অঙ্ক, আগের দিন একটা এরকম অঙ্ক করেছিলাম, তো আমরা এখান থেকে এর মান বের করব। এ সমান কি হবে, এখানে ভাগ হিসাবে বি আছে, এখানে গিয়ে গুণ হয়ে যাবে 7b। তাহলে
এ সমান 7b। এইবার এর একটা মান আমরা পেলাম এই যে 7b, এই 7bটাকে অর্থাৎ এর মানটাকে আমরা এই সমীকরণে পুট করব, অর্থাৎ 7b ইন্টু বি সমান 1575। 7b স্কোয়ার সমান 1575 আর বি স্কোয়ার সমান 1575 ভাগ 7, গুণ হিসাবে ছিল বেশি গিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে কাটলে দেখো এখানে যায় 2 বার, হাতে থাকে 1, 17, 17-এর মধ্যে যায় 2 বার, হাতে থাকে 3, আর 5-এর আগে বসলে হয় 35, অর্থাৎ 5। তাহলে বি সমান কত 225, সরি বি স্কোয়ার সমান 225। আর এটাকে যদি আমি বি সমান বের করতে চাই তাহলে স্কোয়ারটা বসে গিয়ে রুট হয়ে যাবে, অর্থাৎ 225, রুট ওভার 225 অর্থাৎ 15। তাহলে একটা আমি পেলাম 15, বি সমান 15 পেলাম। তাহলে আমি যদি 7 দিয়ে গুণ করে দিই, তাহলে কারণ এ বাই বি সমান সমান 7, তাহলে ভাগফল দিয়ে গুণ করে দিলে আমি কিন্তু আরেকটা সংখ্যা পেয়ে যাবো, দেখো 105। তাহলে দেখো 15 ও 105, এটাই উত্তর। তাহলে চলো আজকের শেষ অঙ্ক 20 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 20 নম্বরের অঙ্ক করতে বলা আছে 400 ও 500 মধ্যবর্তী 12, 16, 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত, তাই চেয়েছে আমাদের কাছে। তাহলে আমরা আগে কি করব, এই 12, 16 আর 24-এর লসাগু করলে দেখবে 48 হয়। এবার আমাকে বলেছে 400 থেকে 500-এর মধ্যবর্তী, ভালো করে খেয়াল করে দেখো, 400 থেকে 500-এর মধ্যবর্তী আমাদের একই রকম আগের অঙ্কটার মধ্যেই করতে হবে, 45 ইন্টু 1 করে এরকম করে গুণিতক বের করতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে 10-12 দিই তবু আমার উত্তর আসে 480, অর্থাৎ 500 পেরোচ্ছে না। তাহলে আমি আগে 10 বার দিয়েই দেখি। ওকে, তো কি বলেছে দেখো, উত্তরের দিকে তাকিয়ে দেখো, ডি নাম্বারে 480 আছে, অন্য কোনোটা কিন্তু উত্তরের দিকে দেখো হচ্ছে না, তাহলে উত্তর এটাই, একবার আমাদের হয়ে গেল। এটা একটু খেয়াল করলে হয়ে যাবে তোমাদেরকে, যে আমি যদি এখানে 10-12 দিই তাহলে 500-র উপরে যাচ্ছে না, তাই জন্য আমি আগে উপরটা দিয়ে দিলাম, কারণ আমার যদি 1-2 করে করতে হতো আমার অনেকটা টাইম লাগতো। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ।